প্রত্যেক মানুষটাই কিন্তু আমরা স্বার্থপর, কিন্তু নিজের স্বার্থ ছাড়া কিন্তু সবার স্বার্থ চিন্তা করি না কিন্তু। কারণ ভালো মানুষ কিন্তু 2 নাম্বার, তাহলে তো কাজ হবে না। তো ভালো মানুষ বলতে বোঝাচ্ছে যোগ্য মানুষ কিন্তু 2 নাম্বার। এইগুলোর দিকে খেয়াল রাখবেন, ভালো চেয়ারম্যান ভালো মেম্বার এদিকে আপনারা খেয়াল রাখবেন। বালতি নিচে যদি ছিদ্র থাকে তাহলে কিন্তু পানি রাখা যাবে না, কিন্তু দিন শেষে বালতি খালি হয়ে যাবে। এখানে কোনো মাস্তানি সন্ত্রাস তৈরি করার জন্য আমি আসিনি, আমি আসছি পরিষ্কার করার জন্য। জিনিস না ওইসব পরিষ্কার দরকার, আমি ভালো করে চিনি নাকি এই ধরনের সাংগঠনিক বাজি আছে। আমার কথা হচ্ছে পরিষ্কার, জিনিসটা হচ্ছে কোনো অবস্থায় কোনো স্বজনপ্রীতি ধান্দাবাজি বাটফারি এগুলো চলবে না, এগুলোর জন্য আমি আসি। আমাদের সকালের ভিজিটের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমার চেহারাটা দেখানো প্রথমে, যে প্রার্থীকে এই লোকটা দেখতে কেমন, বা আসলে সত্যিকার অর্থে পোস্টার দেখতেছে এরকম কিনা। আসলে পোস্টার তো একটু আগে করা হয়েছে, যার জন্য তখন চুলটুল মাথায় একটু বেশি ছিল, এখন কমে গেছে। এলাকার সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, এবং প্রত্যেকটা জনপদে গেলে মানুষ কিন্তু সেটাই বলতেছে, কিন্তু তার এলাকায় যে সমস্যা আছে সেটা নিয়ে কথা বলতেছে। প্রত্যেক মানুষটাই কিন্তু আমরা স্বার্থপর, কিন্তু নিজের স্বার্থ ছাড়া কিন্তু সবার স্বার্থ চিন্তা করি না কিন্তু। ভালো মেম্বার করার জন্য, ভালো চেয়ারম্যান করার জন্য, যাতে তারা গম মারি না খায়, সাল মেরে না খায়, গরিবের যে হক সেগুলো যেন মারি না খায়। সোর্স আপনারা ভোট দিবেন না, সে যেই হোক না কেন, কোন দলের কি কোনো ব্যাপার না। জিনিসটা হচ্ছে মেম্বারের কাজ হচ্ছে ওই ওয়ার্ডের সার্বিক কাজগুলো করা, যথাযথভাবে কাগজপত্র অনেকগুলো নিয়ে আসা। এখন শিক্ষিত ভালো মানুষ হলে অ্যাটলিস্ট কাজ একটু কম করলেও দুর্নীতি করবে না, চুরিচামারি করবে না, বা খারাপ কাজ করবে না। কারণ ভালো মানুষ কিন্তু 2 নাম্বার, তাহলে তো কাজ হবে না। তো ভালো মানুষ বলতে বোঝাচ্ছে যোগ্য মানুষ কিন্তু 2 নাম্বার। তো এইগুলোর দিকে খেয়াল রাখবেন, ভালো চেয়ারম্যান ভালো মেম্বার এদিকে আপনারা খেয়াল রাখবেন, তাহলেই দেখা যাচ্ছে আপনাদের এলাকার যে কাঙ্ক্ষিত যে উন্নয়ন সেটা কিন্তু হবে। কারণ এমপিরা এসে গেলে করবে না, এগুলো হয়তো ভোটের জন্য অনেকে মিষ্টি মিষ্টি করে, হ্যাঁ ঠিক আছে আমি দেখবানি করবানি কোনো, আসলে ব্যাপারটা কিন্তু তা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার এখানে 224টা গ্রাম রামপাল মোংলায়, আমি কিন্তু যদি নির্বাচিত হই আমি 224টা গ্রামের প্রতিনিধিত্ব আমাকে করতে হবে। আমার আছে এখানে 153টা ওয়ার্ড, পৌর 9টা, আর 16টা ইউনিয়ন আছে 144টা। তো এত বড় জায়গা, এখানে সব জায়গায় কিন্তু যে আমাকে ওইভাবে করা সম্ভব না, প্র্যাকটিক্যালি নট পসিবল। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা জনপদে যারা প্রতিনিধি থাকবে তাদের মতো করে দিবে, আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজটা করা উচিত। তবে সবার জন্য কিন্তু আমাদের এই জনপদের কিছু মৌলিক সমস্যা আছে, যেমন একটা হচ্ছে নিরাপত্তা। এই মা যেমন আসছি আমার ফুল দেওয়ার পরেই বলছে আমার ছেলে মেয়েগুলো যেন নিরাপদ থাকতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন, আর কোনো দাবি নেই। এই যে মুরব্বী, তো এখন এখানে ওনার কথাও কিন্তু ফার্স্ট উনি অন্য কথা বলছেন, সেকেন্ডে কিন্তু নিরাপত্তা বা ওনাদের যে মৌলিক অধিকার, যে সামাজিক ন্যায় বিচার, এইগুলো নিয়ে উনি কথা বলেছেন কিন্তু। তো সবগুলো আমাদের গ্রামে আমি গেলে দেখতে পাচ্ছি, বিশেষ করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ যেখানে আছে, সবার একটাই দাবি যে আমরা যেন নিরাপদে বাড়িতে বসবাস করতে পারি। কারণ আমি একটা জিনিস বুঝি, বালতি নিচে যদি ছিদ্র থাকে তাহলে কিন্তু পানি রাখা যাবে না, কিন্তু দিন শেষে বালতি খালি হয়ে যাবে। কারণ উন্নয়ন করবেন কিন্তু নিচে ছিদ্র থাকবে, তাহলে কিন্তু সেই উন্নয়ন টেকসই হবে না। যার জন্য আমাদেরকে এই ছিদ্র বন্ধ করতে হবে। প্রথমত নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে হবে, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। কে কোন দল করে, কে আমার সাথে করে, কে কার সাথে করে, এটা কোনো বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে আমরা সঠিক কাজ করছি কিনা, সবার নিরাপত্তা নিশ্চিত করছি কিনা। এবং এই ক্ষেত্রে আমি অত্যন্ত কঠোরভাবে আমি এটা হ্যান্ডেল করবো, এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। কোনো অবস্থায় নিরাপত্তা বিঘ্নিত হবে সেই কাজ আমি করব না। দেই সরে যান।
আমাদের নেতৃবৃন্দের আর কোনো খবর থাকে না। যাই হোক, আজ আমরা দেখতে পাচ্ছি, যদিও আমরা সারা জীবন নৌকায় ভোট দিয়ে আসছি, জীবনভর নৌকায় ভোট দিয়ে আসছি, কিন্তু এবার যে কি হবে, আমাদের নৌকা তো নাই। এখন আমরা ফরিদ সাহেবকে বেছে নিয়েছি। ফরিদ সাহেবকে বেছে নিয়ে আমরা মোটামুটি তাকে নির্বাচিত করবার জন্যে আমরা অশেষ চেষ্টা করব, এবং আমরা যাতে নিরাপত্তায় থাকতে পারি, উনি যেন নির্বাচিত হয়ে আমাদের কথা মনে রাখেন, এইটাই আমরা আশা রাখি। আর এইটাই আমরা আশা রাখি। আর আমাদের খোঁজ খবর নিয়ে উনি যেন আমাদের তত্ত্বাবধান করেন, আমরা যেন নিরাপত্তায় থাকতে পারি। আর সবচেয়ে বড় কথা, এখানকার নেতা যদি চুরি না করে, তারা যদি ধান্দাবাজি না করতে পারে, 5,000 টাকা ধরা নিতে পারে, 50,000 ধরা নিতে পারবে, তাহলে তো আর চুরি করার কোনো সুযোগ নেই, তাই না? মূল জায়গাটা তো এইটা। আমাকে যদি চা না খাওয়াতে পারে, ধান্দাবাজি না করতে পারে, তাহলে করবে কি? দাদা ঠিক না নাকি? তো এই জন্য আমি বলতেছি যে হাসপাতালগুলোকে আমি ঠিক করব। প্রথমত আমাদের স্কুলের পড়ালেখা, হাসপাতাল, তারপরে যে যোগাযোগ ব্যবস্থা বলছে যে রাস্তাঘাট, ন্যূনতম যেটুকু না করলে না সেটুকু করতে হবে। এখানে আপনার অনেক সুন্দর করে করার দরকার নেই, আপনাদের চলাচলের উপযোগী যথেষ্ট। কোনো সুযোগ নাই। এখানে নিরাপত্তা নিশ্চিত করে আমাদের অন্য কাজগুলো করতে হবে, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর, আপনাদের অবকাঠামো বা যে ব্যাপারগুলো বলছেন, আমি আমার মতো করে চেষ্টা করবো। কারণ কি, আপনাদের কাছে মাথায় রাখতে, আমাদের 224টা গ্রাম রামপাল মোগলায়, আমাকে দেখতে হবে সবচেয়ে কোন জায়গাটা আগে কাজ করা দরকার নির্মোহভাবে। কারণ কি, আমি যখন প্রতিনিধিত্ব করব, আমি কিন্তু কোনো ব্যক্তির না, আমি কোনো গ্রামের না, আমি এই জনপদের 224টা গ্রামের সব মানুষের প্রতিনিধিত্ব আমাকে করতে হবে। সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, এটা কোনো ব্যাপার না আমার কাছে। আমার কাছে যখন আপনি আমাকে দায়িত্ব দিবেন, তখন আমি চেষ্টা করবো শতভাগ আপনাদের দায়িত্বটা পালন করার জন্য। সেটা আমার মতো করে আমি করতে চাই, যাতে সবাই যেন ন্যায্যতা এবং সামাজিক যে ন্যায় বিচার, সেটা যেন সবাই পায়। এই জন্য আমি প্রথমত এই জনপদের 224টা গ্রামের নিরাপত্তা নিয়ে আমি কাজ করবো, যাতে কেউ কোথাও যেন বিশৃঙ্খলা না করতে পারে, কেউ যেন দখল করতে না পারে, কেউ যেন সন্ত্রাস করতে না পারে, মাদক কারবারি যেন এখানে প্রসার করতে না পারে, এইগুলোর দিকে প্রথমত খেয়াল রাখতে হবে। কারণ আমাদের জনপদ হচ্ছে ছিদ্র, এই ছিদ্রগুলো বন্ধ না করলে জনপদের উন্নয়ন করা সম্ভব না। সুতরাং প্রথমত আমাদের দায়িত্ব হচ্ছে এই 224টা গ্রামের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি এই যে দখল, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, এইগুলোর থেকে মানে নির্মূল করা। তাহলে আমরা যে কাজগুলো করব সেগুলো ভালো মতো করতে পারবো। আমরা এদিকে দেবো নাকি এখন? কোন দিকে মন্ডি খেয়ালটা লাগবে, তুমি ধরে বললাম, কারণ তুমি তো আমাদের
এই একটা ছোট বোন, আমি তো জানতাম না, তো মুরব্বী মুরব্বী মনে করতেছিলাম। কেমন আছেন? আসেন। ভালো আছেন? ভালো আছি, আসেন। বসেন, বসেন। আমি কথা বলছি তো, আপনি এটাই বসেন। আচ্ছা বসেন। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আসলে আমি চেষ্টা করব এই জনপদে মানুষের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এইগুলো নিয়ে কাজ করার জন্য। কারণ কর্মসংস্থান না থাকলে, যদি আমাদের যারা শিক্ষিত মেয়েগুলো আছে তারা যদি বাসায় বসে যদি কিছু কাজ করতে পারে, কম্পিউটারে যদি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কিছু কাজ করে দেওয়া হয়, দেখা যাচ্ছে তারা সংসারের পাশাপাশি বাড়িতে বসে একটা ইনকাম করতে পারবে। অনেক মেয়ে আছে, প্রত্যেকের মধ্যে তো 5-10টা করে আছে, তো 5-10টা করলে 5-10টা পরিবার, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে। যদি দেখা যাচ্ছে আমি 1000 লোকের কর্মসংস্থান করতে পারি, তাহলে 1000 পরিবার কিন্তু স্বাবলম্বী হচ্ছে। 1000 পরিবার যদি আপনি 10 জন করে বা 5 জন করে সদস্য থাকে, তাহলে কিন্তু 5000 থেকে 10,000 মানে লোক কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছে। কিন্তু তো এই জিনিসটা নিয়ে আমাদের কাজ করতে হবে, প্রথমত কর্মসংস্থান। আর কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের এখানে মোংলা বন্দর আছে, আমাদের ইপিজেড আছে, এখানে নতুন ইন্ডাস্ট্রি কিভাবে করা যায়, ইন্ডাস্ট্রি হলে আমাদের দক্ষ অদক্ষ সব ধরনের শ্রমিক ওখানে নিয়োগ দিতে হবে। আমাদের সুন্দরবনে যে বনরক্ষী, ওখানে মাত্র 7 কিলোমিটার একজন বনরক্ষী। আমি ইতিমধ্যে আলোচনা করেছি যে আমরা এখানে সুন্দরবনের সুরক্ষার জন্য আমরা বনরক্ষীর সঙ্গে বাড়াবো, এবং আমি বলেছি যে আমাদের এই এলাকার মানুষকে দিলে তারা ভালোভাবে জিনিসটা করতে পারবে, এবং সেটা নিয়ে আমি কাজ করছি। কিন্তু যে বনরক্ষী যদি বাড়াতে পারি, 7 কিলোমিটার একজনের জায়গায় দেখা যায় আমরা 2 জন বা 3 জন বাড়াতে পারি, তাহলে আমার 10,000 কিলোমিটার, তার মানে আমাদের 3,000 কিন্তু আমি ইনিশিয়ালি কিন্তু 5,000 লোক নিয়োগ দিতে পারছি। হ্যাঁ, আমি মূলত এখানে 2-3টা জিনিস নিয়ে কাজ করেছি। একটা হচ্ছে মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেছি, আরেকটা হচ্ছে পরিবেশ। আমি একজন পরিবেশ কর্মী হিসেবে এখানে কাজ করেছি। তারপর মনে করেন আপনার এখানে আমি মানবাধিকার নিয়েও একটু কাজ করেছি। এখানকার বিভিন্ন ইস্যুতে আমি ইনভলভ ছিলাম, যেমন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের ব্যানারে আমি সুন্দরবন সুরক্ষা আন্দোলনের সাথে জড়িত ছিলাম। আমি এখানে কাজ করতে এসে দেখেছি সেটা হচ্ছে মূল সমস্যা যেটা মানুষের একটা হচ্ছে নিরাপত্তার ব্যাপার আছে, যে রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন, এইটাই জনপদে দীর্ঘদিন থেকে চলে আসছিল, এবং এটা এখন আমরা কিন্তু এখনো পুরোপুরি মুক্ত হতে পারিনি। তো আমাদের মূল সমস্যা হচ্ছে এটা হচ্ছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ তার পরিবারের সঙ্গে এলাকায় বসবাস করবে, তার যে সম্পত্তি আছে সেটা সে ভোগ দখল করে খাবে। এই জিনিসটা হচ্ছে এখানকার মানুষের প্রধান চাওয়া বা এখানকার প্রধান ইস্যু। আর অন্য জিনিস হচ্ছে কর্মসংস্থানের যে সমস্যা সেটা আছে, তারপরে স্বাস্থ্যসেবা পর্যাপ্ত নাই, আপনার আমাদের এখানে সামাজিক যে নিরাপত্তা বা ন্যায় বিচার সেটাও পর্যাপ্ত নাই। তো এইগুলো হচ্ছে এখানকার মূল সমস্যা। মূলত আপনি যদি এখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, মানুষের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করতে পারেন, তার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেন, এবং শিক্ষা ব্যবস্থাকে একটু ঢেলে সাজালে আমাদের ছেলেপেলেরা কিন্তু তারা বেরিয়ে আসতে পারবে। তো এইগুলো মৌলিক যে ব্যাপার ইস্যু আছে, এইগুলো নিয়ে কাজ করলে আমি মনে হয় যে এই জনপদের মানুষের যে সমস্যা সেগুলো সমাধান করা সম্ভব।